ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। আয় হায়, সত্যি এদের সম্পর্ক ভেঙে গেছে। আরে কান্না থামান, এদের এত সুন্দর সম্পর্ক 3 মিনিট 21 সেকেন্ডের মুহূর্ত। মানেটা আমার বলার দরকার নাই, কমেন্ট বক্স চেক করেন, কাহিনী বুঝে যাবেন। জানি, আমিও সব জানি। এইটা জানেন, বিখ্যাত লিংক প্রোভাইডার ওরফে বস্তিচোদা কাপল ব্লগার, ওদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আমার আর তোহার কি হইছে, আমরা কি আগেও একসাথে সংসার করছি কিনা, তো এগুলো সব প্রশ্নের অ্যানসার হচ্ছে আমি একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল জানাতে হবে ব্লগসে আপলোড দিছি। হইছে থাম, তোরা যে আবার নতুন অভিনয় করে ব্যবসা শুরু করছস, এটা বুঝার বাকি নাই। জি, আমি নষ্ট হইলাম তোর কারণে। দুজনে মিলে নষ্টামি করে এখন দোষ চাপাচ্ছিস একজনের উপরে। এসব কি বলছেন আপনি? কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না ভাই। কেউ হইতে চায় না, কিন্তু তোরা দুটা বোকাচোদা এই কাজটাই করছস। একটু খুলে বলুন। না না, খুলে বলার দরকার নাই, তারাই খুলে ফেলছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আমার এনে এত গবেষণা করার কিছু নাই, আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। এক এক ক্যারেক্টার আসে, যেমন ফুল টাইম টিকটকার হয়ে, কখনো কাপল ব্লগার হয়ে, আর এদের সব থেকে বড় পরিচয় যেটা 3 মিনিট 21 সেকেন্ড। শহীদানের আমার মনে হয় দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি এরাই, কারণ না আছে লজ্জা, না আছে ব্রেন। আরে এরা কারা, কোত্থেকে এলো? এরা হলো দেশের 1 নাম্বার নির্লজ্জ বেহায়া বস্তিচোদা কাপল ব্লগার। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, মন ভরে যায়, তখন এই সমস্ত কথাবার্তা চলে আসে। কারেক্ট। আরে মাঙ্গের নাতি, তুই একটা পোলা হয়ে পোলার মতো আচরণ কর, মাদার তুই কেন মেয়েদের মতো আচরণ করস? আমারও তো সেই একই প্রশ্ন। এরা কোনো প্রশ্নের ধার ধারে না, এরা মনে করে আবলামি সাবলামি করে যাব, মানুষ দেখবে, ভিউ পাবো, টাকা আসবে, কারণ এই সমস্ত কাজ ছাড়া এদের কোনো যোগ্যতা নাই। বাদ দাও। চোখের পানি ফেলে কখনো কাউকে আপন করা যায় না। আহারে কষ্ট, এত পানি ফেলালি তারপরে তাকে আপন করে রাখতে পারলি না। যে আপন সে কখনো কাঁদতেই দেয় না। কষ্ট লাগে, আপন ভেবে 3 মিনিট 21 সেকেন্ডের পারফরমেন্স পাবলিকরে দেখাইলি, তারপরেও সে তোকে আপন করে নিতে পারলো না। না না, কাজটা ঠিক হয়নি। তোমার মতন হাজারও ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। চিন্তার বিষয়, তার মাঝে এমন কি দেখছিস যে তার দিকে তাকাইছস? মনে তো হইতেছে সাইজ দেখে তাকাইছস। মানে ছেলের হাইটের কথা বলতেছি, ছেলের হাইট অনেক বেশি তো, এর জন্য মনে হয় সবার মাঝখান থেকে তার দিকেই তাকাই ছিল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোমার মায়ায় পড়া। আমি বুঝি না, টিকটকের মানুষ কি তোরে বলছিল যে তার মায়ায় পর? যদি না বলে থাকে তাহলে বল কেন টিকটকে আইসা নিজের কষ্ট প্রকাশ করতেছস? ফাজিল। আরে এগুলা শুধু ফাজিল না, ফাজিল আলটা প্রো ম্যাক্স। এই দুই বুকার মাঝখানে কিচ্ছু হয় নাই, আত্মাগুলো শুধুমাত্র ট্রেন্ডিং এ থাকার জন্য এই সমস্ত কার্যক্রম করে বেড়াইতাছে। বলেন কি? কেমনে হারায় যাবো আমি তো জানি আমার থেকে বেশি তোমারে কেউ ভালোবাসতে পারবো না। তুই যে কেমন ভালোবাসিস সেটা বাংলার মানুষ অনেক আগেই জানতে পারছে। 10টা যাইবো 10টা আইবো, তোমার চিন্তা আমি করি না। তোর এগুলা নিয়ে চিন্তা আছে নাকি? তুই তো এটা জাত টিকটকার, বস্তির মেয়েদের মতো মুজরা করবি, আর টিকটকের কিছু বস্তির পোলাপান তোর পিছনে লাইন ধরে থাকবে। আমি জানি না এই মাঙ্গের নাতিরে দেখার পর আপনাদের কি মনে হয়, তবে এটারে দেখা মাত্র আমার মনে হইতেছে ডান্ডি খাইতে খাইতে টিকটক ভিডিও করে আর মাইগাগো মতো আচরণ করে। তোদেরকে পাগল বললে পাগলদের অপমান করা হবে। তোরা পাগল না, তোরা হলি সমাজের কি, যা সমাজটাকে নষ্ট করতাছস। এই সমস্ত নষ্টামি না করে মাঙ্গের নাতি ভালো কিছু কর, ফলটা ভালো পাবি। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। একটা হিজড়াচোদাকে নিয়ে কথা বলতে চাই। আমি হাগলে সে হাগা খায়, আবার সে হাগে। মানে হলো কষ্ট করে ভিডিও তৈরি করি আমি, আর ওই মাদারচোদা আমার ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেল কপি করে সেখানে আপলোড করে। আরে হিজড়ার বাচ্চা, ক্ষমতা থাকলে নিজে কইরা দেখা, অন্যের ভিডিও ডাউনলোড করে নিজেকে হিজড়া প্রমাণিত করিস না। এত কিছু বলার পর যদি তোর লজ্জা না হয় তাহলে তুই মানুষের কাতারেই পড়স না, তুই হইলি একটা জানোয়ারের বাচ্চা। খুবই বাজে। তাই বাজে কাজ না করে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।